হ্যালো বন্ধুরা, সাথে আছে মহসিন রেজা। আজকে র্যাবিস সংক্রান্ত আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। র্যাবিস ইমিউনোগ্লোবুলিন বা রিগ নিয়ে কথা বলবো আজকে। তো এটা নিয়ে দেখা যায় অনেকের অনেক প্রশ্ন, অনেকে অনেক উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে, যে রিগটা কখন দেয়া লাগে বা কখন দেয়া লাগে না, বা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে রিগ কেন দিল না, আমাকে জাস্ট ভ্যাকসিন দিয়ে বিদায় করে দিল। তো এই ধরনের কিন্তু অনেক প্রশ্ন আমি বিগত সময়গুলোতে মানে আপনাদের সাথে আমি প্রায় গত ১-১.৫ বছর ধরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আর না হলেও দেখা যায় হাজার খানেক মানুষ আমার মানে দেখা যায় পরামর্শ নিয়েছেন বা আমার মাধ্যমে তথ্যগুলো জেনেছেন। তো আসলে আমি কিন্তু কোনো গ্র্যাজুয়েট চিকিৎসক নই। আমি কোনো এমবিবিএস চিকিৎসক নই বা আমি কোনো স্পেশালিস্ট কেউ না। আমি জাস্ট একজন সাধারণ প্যারামেডিক আর রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক। তো সেই ক্ষেত্রে আ মানে আমি যে তথ্যগুলো আপনাদেরকে প্রোভাইড করি বা যে দলিল প্রমাণগুলো দেখাই র্যাবিস সংক্রান্ত, সেগুলো কিন্তু আপনারা নিজেই মানে অনলাইন থেকে খুঁজে নিতে পারেন। ঠিক আছে? গুগল করেই খুঁজে নিতে পারেন। যে বইগুলো বা যেই তথ্যগুলো আপনাকে দেখায়, সেগুলো কিন্তু WHO এর ওয়েবসাইট থেকে নেয়া। তো আপনারা চাইলে সেগুলো খুঁজে দেখতে পারেন। এগুলো এমন কিছু না যেগুলো যে মানে আমি একদম রিসার্চ করে বা আমি সরাসরি সেগুলোর সাথে জড়িত, এরকমটা না। ইচ্ছা করলে আপনারাও কিন্তু এই তথ্যগুলো বের করতে পারেন। তো বেশিরভাগ তথ্য বা বেশিরভাগ বিষয়গুলো কিন্তু ভিডিওতে আলোচনা হয়ে যায়, বা যাদের সাথে আলোচনা করি, যারা অনুমতি দেয়, তাদের ভিডিওগুলো কিন্তু আমি পরে আপলোড করে দিই। তো এমন অনেক কনভারসেশন আছে যেগুলো আপলোড করা যায় না বা তাদের অনুমতি পাওয়া যায় না। তো পরে তো এগুলো আপলোড করা যায় না। তো যেগুলোতে করেছি বা যেগুলোতে আসলে যে ভিডিওগুলোতে দেখা যায় আমি যে রেফারেন্স গুলো দেখিয়েছি, সেগুলোই বারবার দেখাচ্ছি। তো সেগুলা দেখলে কিন্তু আপনাদের মানে কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো তারপরে যারা বুঝতে পারেন না, তারা আমার সাথে কথা বলতে হলে অবশ্যই পেমেন্ট করে কথা বলতে হবে। কারণ দেখেন, এখানে প্রায় ৪-৫০০ মানুষ প্রত্যেকদিন মানে ফ্রি পরামর্শ চায়। তো সেটা সম্ভব না। আমার নিজেরও ব্যক্তিগত কাজকর্ম আছে। অফলাইনে দেখা যায় আমার নিজেরও কাজ আছে। দেন পেইড কল আছে। তো পেইড কল ফেলে অনেকে দেখা যায় আমার পক্ষে সময় দেওয়া সম্ভব না। এটা অনেকে অনেক খারাপভাবে নিতে পারেন। বাট কিছু করার নেই। আর যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ, সেই ক্ষেত্রে আমি তাদেরকেও সময় দিই। রাত ৮টা বা ৯টার পরে সময় দিই। অল্প স্বল্প হলেও সময় দেওয়ার চেষ্টা করে থাকি। বাট আমাকে হুদাই মানে বিব্রত করবেন না। এটা আমি নোটিসে বেশ কয়েকবার বলেছি, এখনো বললাম। তো যাই হোক, মূল পয়েন্টে ফিরে আসি। তো এখানে রিগ যেটা র্যাবিস ইমিউনোগ্লোবুলিন, সেটা আপনার চিকিৎসক আপনাকে কখন দেবে সেটা তিনিই ডিসাইড করবেন। কারণ রিগটা প্রয়োজন হয় গভীর ক্ষতর ক্ষেত্রে আর কি। যদি ক্যাটাগরি 3 তে আপনি চলে যান, ক্যাটাগরি 2 আমরা সবাই জানি যে দেখা যায় যে ক্ষেত্রে ঘর্ষণজনিত দাগ পড়েছে, কোনো প্রকার ব্লিডিং হয়নি, সেটা ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে রিগ প্রয়োজন হয় না। ক্যাটাগরি 3 এর ক্ষেত্রে রিগ প্রয়োজন হয়। ক্যাটাগরি 3 টা হলো কি, মানে যখন কোনো একটা মানে এরকম সন্দেহযুক্ত প্রাণীর আচর বা কামড় আপনি খেলেন, ব্লিডিং হলো, সেই ক্ষেত্রে সেটাকে ক্যাটাগরি 3 হিসাবে ধরা হবে। অনেক ক্যাটাগরি 3 এর ক্ষেত্রেও কিন্তু আবার মানে দেখা যায় রিগ দেওয়া হয় না। যেটা ধরেন একটা স্ক্র্যাচ পড়ছে হালকা চামড়ার উপরে, জাস্ট হালকা একটু রক্ত বের হয়েছে, তো সেই ক্ষেত্রে দেখেছি যে আমরা বেশিরভাগই ভ্যাকসিন দিয়ে কাজ সেরে দেয়। আবার অনেক ক্ষেত্রে রিগ দেওয়া লাগে যে ক্ষেত্রে ক্ষতটা অনেক গভীর, দেন মাল্টিপল স্ক্র্যাচ